পুরুষ পুরুষের সাথে সমকামিতা, এখন সমকামিতাকে প্রমোট দেওয়া হচ্ছে, এখন সমকামিতাকে কি করা হচ্ছে? প্রমোট করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদেশের সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য এক শ্রেণীর সমাজের খুব ভালো ভালো লোক, আপনার VIP% লোকরা উঠে পড়ে লেগেছে যে এই সমকামিতাকে তারা প্রমোট করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে পুরুষ অথবা বালক অথবা কোনো প্রাণীর সাথে, জীবজন্তুর সাথে যদি এই কাজ করে, যৌন ক্ষুধা মিটাবার জন্য যদি তার এই কাজ করে, এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? এটা মহাপাপ, এটা বড় পাপ। আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। অধিকাংশ তাফসির কারকদের মতে হস্তমিথুন, যেটা এই হস্তমিথুন করাটা, এটা হচ্ছে এই অবৈধ অন্তর্ভুক্ত। এটাও হস্তমিথুনটাও তাফসির কারকদের মতে যে এটাও হচ্ছে কি? এই হারাম, এটাও জিনার মতোই। নাউজুবিল্লাহ বলেন। তাছাড়া যৌন উত্তেজনা সৃষ্টি করবার মতো যে কোনো পন্থা, যে কোনো কাজ, অশ্লীল কাজ, এগুলো এর অন্তর্ভুক্ত। এগুলো যারা করবে এরা সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। আমরা কি সীমা লঙ্ঘনকারীদের পথে, আমরা কি সীমা লঙ্ঘনকারীদের এই কাজগুলো কি আমরা করব? নিশ্চয়ই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে মুমিনদের গুণাবলীর মধ্যে ৪র্থ নাম্বার গুণাবলী। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপর বললেন যে শোনো, মুমিনদের পঞ্চম এবং ষষ্ঠ, ৪র্থ গুণাবলী গিয়েছে, এখন পঞ্চম এবং কি ষষ্ঠ, এই দুইটা গুণাবলীকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আনলেন। ভালো করে শুনুন। আল্লাহ বললেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যেখানে দুইটা গুণাবলীর কথা বললেন। একটা হচ্ছে আমানাতিহিম, আরেকটা হচ্ছে কি ওয়া আহদিহিম। একটা হচ্ছে আমানত, আরেকটা হচ্ছে ওয়াদা। একটা হচ্ছে কি আমানত, আরেকটা হচ্ছে কি ওয়াদা। ষষ্ঠ গুণ যেটা, পঞ্চম গুণ যেটা বললেন, সেটা হচ্ছে আমানত। আল্লাহ বলেন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা, কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? এত আসতে বলেন। আমানতের খেয়ানত করা যাবে? ওয়াদা ভঙ্গ করা যাবে? এগুলো রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বললেন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা সমূহ যারা প্রতিশ্রুতি রক্ষা করে। পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আমানত। আমানত শব্দটির অর্থ হচ্ছে ব্যাপক, ব্যাপক অর্থ বোঝায়। আমানত দু ধরনের হয়ে থাকে। কয় ধরনের? এই বললেন না কথা, কিন্তু সবাই বললেন না। আমানত কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। শিখে নেন, বুঝে নেন। আমানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে, দুই ধরনের সংক্রান্ত আমানত রয়েছে। একটা আমানত হচ্ছে হুকুল্লাহ, কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে। কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে সংক্রান্ত। একটা হচ্ছে আমানত আল্লাহর সাথে সংক্রান্ত, এটা হচ্ছে হুকুল্লাহ। আরেকটি হচ্ছে হুকুল ইবাদ, সে আমানত হচ্ছে বান্দার সাথে। হুকুল ইবাদ বান্দার সাথে সম্পর্কিত, বান্দার অধিকারের সাথে সম্পর্কিত। বান্দার অধিকার সংক্রান্ত একটা হচ্ছে আমানত, আল্লাহর অধিকার সংক্রান্ত আরেকটা হচ্ছে আমানত। তাহলে আমানত কয় ধরনের হয়? দুই ধরনের। বলেন আমানত কয় ধরনের হয়? দুই ধরনের। আমার প্রিয় ভাইয়েরা, এবারে আমরা একটু ব্যাখ্যায় যাই যে হুকুল্লাহ, আল্লাহর আমানত এটা কেমন কথা, আল্লাহর অধিকার এটা কেমন কথা, আল্লাহর সাথে সম্পর্কিত আমানত এটা কি বুঝলাম না। একটু যদি ব্যাখ্যা করে বুঝাই যে দেখুন, এক নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে খেলাফত, প্রতিনিধি সংক্রান্ত আমানত। আল্লাহ পাক কুরআনুল কারীমে তিনি জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি মানুষকে খলিফা হিসেবে
প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে আমাকে, আপনাকে, আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন কে? বুঝেন, ভালো করে বুঝেন। এখন আল্লাহ যে আমাদেরকে সূরা বাকারায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাতে চাই, পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে খেলাফতের আমানত দিয়েছেন। কিসের আমানত দিয়েছেন? খেলাফতের আমানত দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অধিকার, আমানত, খেলাফত। এখন আমি খলিফা হিসেবে প্রতিটি বান্দার জন্য এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব, হচ্ছে বড় ধরনের একটা দায়িত্ব। এটা আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব, শুধু কেবল হুজুরগো দায়িত্ব তাই নয়, এটা প্রত্যেক মুসল্লিদের, প্রত্যেক মুসলমানদের দায়িত্ব। আছে না নাই? আছে। এখন আমরা সেই দায়িত্ব, সেই প্রতিনিধির খেলাফতের দায়িত্ব, সেই খলিফা হিসেবে কি করা দরকার, কি কাজ আমাদের, কি দায়িত্ব, সে সম্পর্কে আমরা আজকে সজাগ সচেতন নয়। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো একটা হকুল্লাহ, আল্লাহর আমানত, আল্লাহর অধিকার সংক্রান্ত যে আমানত, তার মধ্যে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, ভালো করে শুনুন। শরীয়তে আরোপিত সকল ফরজ ওয়াজিব, শরীয়তে যত ফরজ আছে, ওয়াজিব আছে, আছে না? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আসেনি? হজ, যাকাত, নামাজ, রোজা, এই যে শরীয়তের এগুলো কার হক? বলেন, এগুলো কার হক? আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক। এগুলো যেহেতু আল্লাহর হক, বিদায় তা ঠিক মতো পালন করা, যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আল্লাহর হকের আমানত। এটা হচ্ছে আল্লাহর হকের কি? আমানত। এবার আসুন দ্বিতীয় যেটা বললাম, একটা তো বললাম হুকুল্লাহ, আরেকটা হচ্ছে হুকুল ইবাদ। হুকুল ইবাদ, বান্দার সংক্রান্ত যে আমানত রয়েছে, সেই সম্পর্কে একটু আমরা বুঝতে চাই, একটু ব্যাখ্যা করতে চাই। এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে টাকা পয়সার আমানত। কিসের আমানত? যারা বললেন না তারা বুঝেন নাই, আবার বলতেছি, কিসের আমানত? টাকা পয়সা নাই? টাকা পয়সা দরকার আছে। এখন এটার একটু ব্যাখ্যা দিই। টাকা পয়সার আমানত বুঝেন, ভালো করে বুঝেন, আমানত কি। আজকে আমানতের খেয়ানতকারী সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমানতের সুন্দর মতো, আমানতের যে ব্যবস্থাপনা এটা ঠিক রাখে, আমানত ঠিক রাখে, আমানতদারি, এরকম লোকের বড্ড বড়ই অভাব। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানতকারীর লোকের সংখ্যা, লোকের অভাব নাই, কিন্তু আমানতদারি লোকের সংখ্যার দিক থেকে অনেক কম, খুঁজে পাওয়া যায় না। এখন আমানত কি, এটাই তো আমরা বুঝি না, এখনো বুঝতে হবে। আমানত যেমন টাকা পয়সার আমানত, যদি কেউ কারো কাছে টাকা পয়সা আমানত হিসেবে জমা রাখে, তাহলে ঠিক মতো তা হেফাজত করতে হবে, তা রাখতে হবে। এবং যে ব্যক্তি এই টাকা পয়সা আপনার কাছে দিছে, ওই ব্যক্তি চাওয়া মাত্রই তাকে তার টাকা পয়সা কি করতে হবে? দিয়ে দিতে হবে। কোনো গড়িমসি করা যাবে না, যে আমি তো দিছিলেন, আমি মুখ জায়গায় রাখছি, উমুকরে আবার এখান থেকে দিছি 3 লাখ, হ্যাঁ, উমুকরে 30,000, আচ্ছা তাদের কাছ থেকে নেই তারপর দেই, এরকম করা যাবে না। আপনারা তো কারোর কাছে, আবার আপনি এই টাকা আবার কারো কাছে হস্তান্তর করবেন, কাউকে দিবেন, আপনি আবার এখান থেকে ইনভেস্ট করবেন, ব্যবসায় লাগাবেন, এই জন্য তো সে আপনাকে দেয় নাই। তাইলে আপনি যদি এটা করেন, আপনি তার টাকা দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করেন তার অনুমতি ছাড়া, তাহলে আপনি আমানতের কি করলেন? বলে, আপনি আমানতের কি করলেন? খেয়াল। এরপর আসেন ধন সম্পদের আমানত। আরেকটা বলতে চাই, ধন সম্পদের কি আমানত। আমার ব্যবসায়ী ভাইরা আছেন এই অঞ্চলে, ভালো করে বুঝেন। ধন সম্পদের আমানতটা হচ্ছে, যেমন কেউ ধন সম্পদ, জায়গা জমির দলিল দস্তাবেজ আপনার কাছে আমানত রাখছে, আছে না? এরকম হয় না? আর এই লোক এই দলিল দস্তাবেজ পাই, পর্চা খতিয়ান সব পাই, ডাক নাম্বার কত, সব কিছু পাই, এমনি আকাম করে বসছে। তাহলে আমানতের আমানতদারি হইল না খেয়ানত হইল? বলেন কি হইল? এরকম আমাদের সমাজে নাই? তাহলে এ ব্যক্তি কাছে যদি জায়গা জমি সম্পদ যদি কেউ যদি রাখে, যে ভাই আমার এখানে এই মার্কেটে 3টা দোকান আছে, আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছি, আমার অমুক বাজারে অমুক জায়গায় এই মার্কেটটা আছে, হ্যাঁ, বাড়িতে অমুক হাতরে এতটুকু আছে, নালে এতটুকু আছে, এই বাগান আমার, এটা আমি কিনছি, ওখানে এটা আছে, বুঝাই দিছে, ভাই আমি তো চলে যাচ্ছি, আপনি একটু এগুলা দেখাশোনা করে রাখবেন, আপনার কাছে এগুলো আমার আমানত, এগুলো আমার কি আমানত।
এখন এই লোকটা যদি ওই বাগানে যদি সুপারি পাড়ে, নারকেল পাড়ে, যদি নিজে খায়, এরপরে বিক্রি করে, এরপরে বললো বিক্রি করলো 30,000 টাকার নারকেল সুপারি, এবছর বিক্রি করে বললো যে 10,000 টাকা বিক্রি করছে, 20,000 টাকা সে মেরে দিল, তাহলে কি আমানত হইল? বলেন আমানত হইল? আমানতের কি হইল? খেয়ানত হইল। ওই লোকটা জায়গা দিয়ে গেছে তাকে দেখার জন্য, সে এই জায়গায় যদি সে গাছ রোপণ করে যদি সেই ফল যদি খায়, এটাও আমানতের কি হবে? খেয়ানত হবে। এটাও আমানতের কি হবে? হ্যাঁ, সেই লোক যদি তাকে পারমিশন দেয় যে আপনি আমার জায়গা তো পড়ে থাকবে, আপনার যদি মন চায়, অবসর সময় আছে ভাই, আপনি যদি কিছু করতে চান করেন, সমস্যা নেই, আমার এতে আপত্তি নাই, আমি অনুমতি দিলাম, তাইলে সমস্যা আর হবে। কিন্তু তার অনুমতি ছাড়া যদি আপনি কিছু করতে চান, তাইলে আপনি আমানতের কি করলেন? বলেন আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আমাদের সমাজে এরকম আমানতদারিওয়ালা আছে না? আছে না? নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে গোপন কথার আমানত। গোপন কথার আমানত। এই ভাইয়েরা একজন আসি বলছে, ভাই আসলে আমি কারো কাছে বলি না, আপনার কাছে বলতেছি, আপনি কারো কাছে বললেন না, আসলে আমার ফ্যামিলিতে এই সমস্যা চলতেছে। এতে কইছে, যার কাছে কইছে তার কাছে করার আগে বলছে, ভাই আপনি কারো কাছে বলিয়েন না, আমরা অনেক বিশ্বাস করি, ভাই আমার ফ্যামিলিতে তো এই ঝামেলা চলতেছে। ঠিক, আরে তুমি কি কর, তুমি আমার বিশ্বাস করো দিয়ে তো কইছো। হ্যাঁ, বিশ্বাস করো দিয়ে তো কইছো। আমি আবার বুঝি আরেকজনের কইতে যাই, এই লোক আবার 2 দিন পরে 3 দিন পরে আবার বাস স্ট্যান্ডে আরেকজনের লোকে দেখা হয়েছে, ভাই রে কইস না আমগো বাড়ির মুখের আপনি কারতেন কই না, এতে কইছে আরে কারতেন কইতো না, আমি যদি আপনার তেন কই আর কি, এতে কইছে আমার কারতেন কইতো না, আমি যদি আপনার থেকে আপনি কারতেন কই না। ঠিক আছে, কি হয়েছে? কয় এরকম ঘটনা তো এরকম। এখন কি আর কথার, গোপন কথার আর আমানত কি আর আছে? গোপন কথার আমানত কি আর গোপন আছে না প্রকাশ? তাইলে এই ব্যক্তি কি আমানতদারি না আমানতের খেয়ানতকারী? তা আল্লাহ তাআলা এখানে যে বললে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিনদের পঞ্চম গুণাবলী হচ্ছে মুমিনরা হবে আমানতকারী। মুমিনরা কি কারী হবে? আমানতকারী।